হুম, আজকে আমি দেখাবো ভারতের কারণেই কি বন্যা হচ্ছে, আর যদি এই বন্যা ভারতের কারণে হয়ে থাকে তাহলে আসলে আমাদের ভবিষ্যতে করণীয় কি। তো আসলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটা হলো আমাদের যেটা পদ্মা নদী বলি, এটা হলো আমাদের সেই পদ্মা নদী। এদিক থেকে এখানে মিশছে আর কি। তো এখন পদ্মা নদীর এখানে তারা একটা বাঁধ দিছে, এখানে একটা বাঁধ দিছে। এই বাঁধটার নাম হলো ফারাক্কা ব্যারেজ। তো এই ফারাক্কা ব্যারেজ দিয়ে তারা হলো এদিক দিয়ে তারা পানি নিয়ে আসে, মানে পশ্চিমবঙ্গের এলাকায় এখানে তারা ফসল আবাদ করে। তো যখন মানে শুকনো মৌসুম থাকে তখন তারা পানি এদিকে নিয়ে নেয় ওদের দেশে, আমাদের দেশে দেয় না। কিন্তু বৃষ্টির সময় দেখা যায় ওরা পানিগুলো ছেড়ে দেয়, তো আমাদের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। তো আসলে বন্যার আসলে কারণ কি? বন্যার আসলে কয়েকটা কারণ হতে পারে, তার ভিতরে একটা কারণ হলো ভারত যদি আমাদেরকে কোনো ইনফরমেশন না দিয়ে, বাংলাদেশে কোনো ইনফরমেশন না দিয়ে হুট করে যদি পানি ছেড়ে দেয়। আর একটা জিনিস হলো যদি এই এলাকায় উজানে এদিকে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আবার আর একটা বিষয় হলো মানে যেহেতু এটা একটা মানে দুই দেশের নদী, হ্যাঁ, দুইটি দেশের নদী এটা, তো এই কারণে এখানে আন্তর্জাতিক কিছু বিষয় আছে, সেই চুক্তি যদি মেনটেন না হয়, অথবা শিলিগুড়ির কাছে শিলিগুড়ির ভিতরে সিকিমের ভিতরে অনেকগুলো 5টা ড্যাম তৈরি করা আছে, এভাবে 5টা ড্যাম তৈরি করা আছে। তো এগুলোর কারণে পশ্চিমবঙ্গ নিজেরাও পানি পায় না। তো এগুলো কয়েকটা কারণ আর কি, এটা বন্যার কারণ। এখন আমাদের যে বন্যাটা হচ্ছে, এই বন্যা আসলে ভারতের দোষ কিনা। আসলে ভারতের কাছে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার 3টা তথ্য চেয়েছে, তার ভিতরে একটা হলো অভিন্ন নদীগুলোর উজানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং সেই পানি কত গতিতে নিচের দিকে নেমে আসছে, এই ইনফরমেশনটা চাইছে। দ্বিতীয় হলো আগামী 3 দিনের বৃষ্টির পরিমাণ ও পানি বৃদ্ধির গতি কেমন হতে পারে। 3 নম্বর হলো বাংলাদেশের উজানে ভারতীয় অংশের নদীগুলো যে 6টি বাঁধ রয়েছে তা কোন সময় খুলে দেওয়া হবে এবং সেখান থেকে কী পরিমাণ পানি ভাটির দিকে আসতে পারে। তো আসলে এখান থেকে শুধু ভারত একটা ইনফরমেশনই দেয় যে আসলে পানির উচ্চতা কতটুকু বাড়তে পারবে, এছাড়া আর কোনো ইনফরমেশন দেয় না। এছাড়া ভারত শুধু 14টি পয়েন্টের ইনফরমেশন দেয়, নদীর বিভিন্ন নদীর 14টা পয়েন্টের, কিন্তু বাংলাদেশ চাই হলো 28টি পয়েন্টের। তো বাংলাদেশে বন্যার মানে 92% ক্ষেত্রেই হলো উজানের পানির কারণে বন্যা হয়ে থাকে। এখন এটা গেল আসলে আমাদের বাংলাদেশের পশ্চিম সাইডের কথা, কিন্তু পূর্ব অঞ্চলে যেসব নদী আছে যেমন গোমতী, খোয়াই, মহুরী, মনু, এইগুলা কিন্তু পদ্মা, মেঘনা এবং ব্রহ্মপুত্রের চাইতেও এখানে পানির গতি খুবই দ্রুত থাকে। কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চলের যে সাইডগুলো আছে এই সাইডগুলোতে কোনো ইনফরমেশনই দেয় না ভারত। তো এখন তাহলে আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে ভারতের কারণেই আসলে আমাদের দেশে বন্যার সমস্যা তৈরি হচ্ছে। তো আসলে আমাদের ভবিষ্যতে করণীয় কি? ভবিষ্যতে করণীয় বলতে আমরা করতে পারি, আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালাইতে পারি। তারপরে অগ্রিম সতর্কতা ব্যবস্থা, ভারত যাতে আমাদেরকে অগ্রিম সতর্কতা দেয়, হ্যাঁ, যে 3টা আমরা ইনফরমেশন চাইছি এটা যাতে দেয়। এছাড়া বন্যা ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আমাদের কাজ করা উচিত। এছাড়া পরিবেশ বান্ধব অবকাঠামো তৈরি করা, সেক্ষেত্রে আমরা জলাধার নির্মাণ করতে পারি যদি শুকনো মৌসুমে আমাদের যাতে সমস্যা না হয় পানির। এছাড়া নদী দখল মুক্তকরণ, সাগর মোহনায় বাঁধ অপসারণ করতে হবে। যেমন কিছুদিন আগে এই ফেনীতে যে সমস্যাটা হয়েছে, যে বন্যাটা হয়েছে, এটা কিন্তু পানি এদিক দিয়ে বের হয়ে আসতে পারে নাই। এর কারণ হলো এখানে ফেনী নদীতে অনেকগুলো বাঁধ ছিল বাংলাদেশের অংশে, এটা একটা কারণ। আরেকটা জিনিস হলো পানি প্রবাহ কনভেনশনে যোগদান করতে পারে বাংলাদেশ। এটা হলো ইউনাইটেড নেশনসের একটা কনভেনশন, সেখানে যদি বাংলাদেশ যুক্ত হয়
তাহলে বাংলাদেশ অনেক দাবি দেওয়া ইন্টারন্যাশনালি ভারতের কাছ থেকে আদায় করতে পারবে। থ্যাংক ইউ।